মর্নিং বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো। যারা যারা আমার আজকের এই ভিডিওটা দেখছো, আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। যদিও গরম অতিরিক্ত পড়েছে, তবুও ভালোই আছি। সব কিছুর মধ্যেই তো ভালো থাকতে হবে। গরমের সময় গরম পড়বে, ঠান্ডার সময় ঠান্ডা পড়বে, তারই মাঝখানে ভালো থাকার রসদটা খুঁজে নিতে হবে। তো ঘুম থেকে ওঠার পর ওরা তো সমস্ত স্কুলে চলে গিয়েছিল, তারপর বাড়ির সব কাজকর্ম করা হয়েছে। আর আজকে কোনো রকম সকাল থেকে ভিডিও করিনি। আর যাদের বাড়িতে কর্মসহায়িকা নেই তাদের যে কী অবস্থা হয় এই গরমে। আমার তো আবার এই পুরনো ঘরটা আবার নতুন ঘরটা দুটো আছে, নতুন ঘরটা মাঝে মাঝে পরিষ্কার রাখতে হয়। তো সেই জন্য সে সমস্ত কাজকর্ম করতে করতে অনেকটাই সময় চলে গিয়েছে। তারপর স্নান করে রান্না বসিয়েছি এখন, আর রান্না বসানোর পর এসে তোমাদের সাথে কথা বলছি, মানে ভিডিওটা শুরু করছি। আর বেশ কিছুদিন আগে আমার হাজব্যান্ডের আমার দুজনেরই খুব শরীর খারাপ হয়েছিল। এখন আমার শরীরটা একটু ভালো আছে। এখন আবার আমার মেয়ে পড়েছে, মেয়ের আবার ভীষণ ঠান্ডা লেগেছে। আর যেহেতু ও গান বাজনা করে, ওর যখন ঠান্ডা লাগে না খুব কষ্ট হয়। তো সেই জন্য মেয়েকে তো বাসক পাতাটাকে গরম জলে ফুটিয়ে সেই সিদ্ধ জলটা খাওয়ানো হচ্ছে। ওই জলটাতে ওর খুব কাজ হয়। আর আমাদের মিস্ত্রি দাদা আজকে আসেনি। কি বলবো, এই যে আমাদের বাড়ির কাজটা চলছে, তোমাদেরকে যে মাঝে মাঝে দেখায় ওয়ার্ড্রপ হচ্ছে বা এ ধরনের কিছু। তো এই মিস্ত্রি দাদা ভীষণ কামাই করে, প্রায় উনি বলেন আমার শরীর খারাপ, আমি আসতে পারছি না। জানি না আসতে পারবেন কি না, এখন অবধি তো আসেননি। আর ফোন করে দিয়েছেন শরীর খারাপ, এই আর কি, আসতে পারবেন কি না বলাও ভুল, উনি তো আসতে পারবেনই না, উনি ফোন করে দিয়েছেন। কি যে ভুলভাল বকি না সত্যি। তো ভিডিও শুরু করলাম। এখানে দেখো আজকে দিনে রেসিপি শেয়ার করছি। আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, তো সেই জন্য খুব সিম্পল কিছু রান্না হয়েছে, সেটাই তোমাদেরকে দেখাতে এলাম। এখানে হয়েছে বাসন্তী পোলাও, প্রেশার কুকারে করেছি কিন্তু। আর তার সাথে 5 রকমের ভাজা আর শাক। আমাদের বাড়িতে জন্মদিনে শাকটা হবেই, তো শাক করেছি। এখানে হয়েছে চিকেন আর খাসির মাংস আনা হয়েছে, ওটা আমার শাশুড়ি মা আলাদা করে রান্না করে নিয়েছেন। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে কারেন্টটা চলে গেল। তো দেখছি বাইরে মেঘ লেগেছে আর হাওয়াও দিচ্ছে। আর আমাদের বাড়ির এখানটা গলি, তো হাওয়াটা খুব বেশি দেয় এই গলিটার মধ্যে। আর যেহেতু কাছেই নদী, তো দেখো কি পরিমাণে মেঘ লেগেছে, একদম কালো মেঘ লেগেছে, খুবই হাওয়া দিচ্ছিল। আর বৃষ্টি হোক আর না হোক কারেন্টটাকে বন্ধ করে দিয়েছে। এটা একটা ভীষণ সমস্যার বিষয়। একটু রেস্ট নিতে গেলেই দেখছি কারেন্টটা বন্ধ হয়ে গিয়েছে। এখন সেজন্য একটু বিরক্ত হয়ে বসে আছি, ভালো লাগছে না। একটু খাটাখাটনি করার পর রেস্ট নেওয়ার সময় যদি এরকম কারেন্ট অফ হয়ে যায়, তাহলে কাজ বা ভালো লাগে বলো? তো ঠিক আছে, কিছু করার নেই, বাইরেটায় বসে আছি। কিন্তু এখানেও খুব মশা, সেই জন্য বসে থাকাও খুব সমস্যা। তবুও এখানেই বসে আছি, কী আর করি বলো? এই দেখো আকাশের অবস্থা, একদম চারিদিক অন্ধকার হয়ে আসছে। এখানে দেখো একটু গিয়ে শুলাম, কারণ মাথাটা খুব ধরেছিল। তো শুয়ে শুয়েই দেখছি যে এই গাছগুলো কেমন নড়ছে। বৃষ্টি একটু হলে খুব ভালো লাগতো, কিন্তু এই সময় বৃষ্টি একদমই হয়নি। এত মেঘ লাগলো, ভাবলাম প্রচুর বৃষ্টি হবে, কিন্তু হঠাৎ করে হাওয়া দিয়ে সমস্ত মেঘ উড়িয়ে নিয়ে চলে গেল। আবার ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে গেল, আর যেরকম গরম সেরকম গরমই থেকে গেল। তো বন্ধুরা দেখো, আবার চলে এসেছি নতুন ঘরে। নতুন ঘরটা ফাঁকা, তো কেমন একটা গম গম করছে। আর নতুন ঘরে এখন কি কাজ হচ্ছে সেটা তোমাদের দেখায়। ফার্নিচারগুলো তো অবশ্যই হচ্ছে, এই যে এটা হয়ে পড়ে আছে, এটা কোনো ফিনিশিং হয়নি, এটা একদম শেষে হবে। আর এই জায়গাটা এত সুন্দর না, মিস্ত্রি দাদের বিভিন্ন জিনিসপত্র রাখতে খুব সুবিধা। এই দেখো বিভিন্ন ধরনের মেশিন, সমস্ত কিছু এখানেই আছে। আর এটা হচ্ছে আমার পুরনো ড্রেসিং টেবিলটা, যেটা আমার শাশুড়ি মায়ের ছিল। তো সেটাও একটু ঠিক করার দরকার ছিল, সেটা এখন ঠিক হচ্ছে। মোটামুটি কাজ এখন শেষের দিকেই, এটা এখন ঠিক হচ্ছে। এখানে একটা আলনা ছিল, যেটা আমাদের আগেকার পুরনো, তো সেই আলনাটা এখানে ঠিক হচ্ছে। এটা দিয়ে অন্য একটা জিনিস হবে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে আমার সব থেকে আগেকার আলনা। তো এখানে আলনা এখন নেই, বুঝতে পারছো। দেখো এখানে একটা বক্স করা আছে, ঠিক আছে। এই বক্সের উপর আলনার যে লাঠির মতো হয় সেগুলো বসবে, তো এটা করা আছে। এবার চলো এদিকে যাই। এদিকের ঘরে দেখো, এই যে এই আলনার যে এই কি বলবো, এটা খাঁচার মতো, এটা কিন্তু বসবে এইটাতে, ঠিক আছে। এটা কিন্তু আমার পুরনো আলনাটা, দেখো তোমরা হয়তো অনেকেই চিনতে পারছো।
আর এখানে এই যে খাঁচাটা সেটা বসবে আমার ওই দূরে, ড্রেসিং টেবিল হবে ওটা ওখানে। চলো তোমাদেরকে দেখাই ভালো করে। এই যে এই খাঁচাটা বসবে এখানে, এখানে হচ্ছে একটা ড্রেসিং টেবিল, আর এই পাশের যে ফাঁকা অংশটা এই জায়গাটা এখানে আলনাটা বসে যাবে। নিচে দুটো ড্রয়ার হয়ে গেছে, এখানে একটা সেলফ হয়েছে, আর এটা হচ্ছে আমার মেয়ের কম্পিউটার টেবিল প্লাস রিডিং টেবিল। এখানে বিভিন্ন জিনিসপত্র আছে, আর একটু ধুলোও পড়ে আছে বলে ঠিকঠাক তোমাদেরকে দেখানো যাচ্ছে না। এই যে দেখো এরকম ডিজাইন হয়েছে, এখানে একটা ড্রয়ার আছে, এখানে একটা ড্রয়ার আছে। এই হচ্ছে এখনকার মতো। আর ওখানে আমার খাটটা খুলে পড়ে আছে, খাটটাও ঠিক করাতে হবে। আর এই যে দেখো এই যে পাল্লাটা, এটা কিন্তু এই ড্রেসিং টেবিলের, ঠিক আছে? এর উপরে কাঁচ বসবে, এটা ড্রেসিং টেবিল হয়ে যাবে। তো আশা করছি জিনিসটা দেখতে ভালোই লাগবে। আর এখানে একটা চৌকি ছিল, এই চৌকিটা আমার শাশুড়ি মাকে আমার দাদা শ্বশুরমশাই গিফট করেছিলেন, মানে শাশুড়ি মায়ের বাবা। তো এই চৌকিটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, এটার উপরে প্লাই দিয়ে সমস্ত ঠিকঠাক করা হলো। আপাতত এটাতে এখন আমার মেয়ে ঘুমাবে। এখন ঘরের যা অবস্থা হয়ে আছে, তো পরিষ্কার করতে গিয়ে মানে আমার মাথা খারাপ হয়ে যাবে। দেখো এখানে খাটের সমস্ত প্লাইগুলো আছে, পরিষ্কার করতে করতে আমার একদম মাথা খারাপ হয়ে যাবে। তো ঠিক আছে, কাজকর্ম শেষ হোক, তারপরে পরিষ্কার করা হবে সব কিছু। আর এখানে দেখো আমার মেয়ে একটা কেক কিনে এনেছে ওর বাবার জন্য। কেকটা আমাদের সকলেরই খুবই পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে কেকটার। এই যে হ্যাপি বার্থডেটা আবার নিজের হাতে লিখেছে, ঠিক আছে? আর বাবা মাদের কাছে এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলো? এই বয়সে এসে আমাদের ওই যে জন্মদিন পালন হচ্ছে, এটা একটা খুবই আনন্দের বিষয় আমাদের কাছে। তো যে বার্থডে বয় সে এখন মোটামুটি রেডি হয়ে গেছে, আর কেক কাটতে গিয়েও এদের বাবা আর মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। এইটা কিন্তু এদের সবসময়ই হবে, ঠিক আছে? এটা তোমরা মানে প্রত্যেকটা ভিডিওতেই মাঝে মাঝে দেখতে পাবে, দুজনকে যখন একসঙ্গে দেখাবো। তো চলো এখন হাজব্যান্ড কেক কাটবে, আর আজকের এই সুন্দর ভিডিওটা দেখি, মানে আমার ভিডিওর এই সুন্দর ক্লিপিংটা দেখে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই পাশে থেকো, আবার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব সাধারণভাবে আজকের এই দিনটা পালন হলো, কিন্তু সাধারণভাবে হলেও খুব আনন্দ হয়েছে আজ।